জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে মতপার্থক্য রয়েছে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এম মতিন বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন তোলার অবকাশ নেই। দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ যদি গণঅভ্যুত্থান ঘটায়, তবে গ্রহণযোগ্যতা হারায় বিগত শাসন কাঠামো এবং রাষ্ট্রীয় নিয়মনীতি। তবে ভিন্নমত সংবিধান বিশেষজ্ঞ মঞ্জিল মোর্শেদের বলেন, সংসদ থেকে অনুমোদন না করা পর্যন্ত সনদের আইনি কোনো ভিত্তি নেই। আর রাষ্ট্রবিজ্ঞানী কাজী মাহবুবুর রহমানের মতে, সেই অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি জাতিকে হতাশ করেছে। ছাত্র জনতার রক্তস্নাত গণ অভ্যুত্থানে ২৪-এর ৫ আগস্ট পতন ঘটে একনায়কতন্ত্রী সরকার ব্যবস্থার। অন্তর্বর্তীকালীন সরকারের ৮ আগস্ট শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে গঠন করা হয় ১১টি কমিশন। কমিশনগুলোর প্রস্তাবিত সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। টানা ৮ মাস আলোচনা শেষে চূড়ান্ত হয় জুলাই সনদ। ৩টি ভাগে বিভক্ত সনদের প্রথম ভাগে পটভূমি, দ্বিতীয় ভাগে ৮৪টি সংস্কার প্রস্তাব এবং শেষ ভাগে ৭টি অঙ্গীকারনামা। এখন জুলাই জাতীয় সনদ ২০০০। শুক্রবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা। তবে সেই সনদে ২৪টি রাজনৈতিক দল স্বাক্ষর করলেও বিরত ছিল জুলাই যোদ্ধাদের রাজনৈতিক দল এনসিপি সহ 4টি বাম দল। এমন বাস্তবতায় জুলাই সনদের আইনি ভিত্তি কতটুকু তা ব্যাখ্যা করেন আপিল বিভাগের এই অবসরপ্রাপ্ত বিচারপতি। ডিক্লারেশন বা এই যে চার্টার, গণ অভ্যুত্থান যেটা, সেটাই তার ভিত্তি, আইনি ভিত্তি। ওটা হচ্ছে কনস্টিটিউশনাল ল। সারা দুনিয়ায় এই আইনটাই চলছে। সাবস্টেন্সটা হচ্ছে যে যখনই কোনো সরকার শাসনের অধিকার পায় এবং সেই শাসনটিকে তারা অপব্যবহার করে, জুলুম অত্যাচার আরম্ভ করে, তখন জনগণ তাকে হটাবার একটা অধিকার পায়। সেই অধিকার বলে যখন তারা তাকে হটায়, তখন সে আবার নতুন বিধান বা নতুন ব্যবস্থা তৈরি করার অধিকার পায়, আইনি অধিকার পায়। তো এই আইনি এর মধ্যেই আসি আমরা এখন। তবে এ নিয়ে ভিন্নমত জানান সুপ্রিম কোর্টের এই সিনিয়র অ্যাডভোকেট। যে কথাগুলো বলছেন যে সংবিধানে একটা প্রভিশন করবে রাষ্ট্রপতির ক্ষমতা, চেক অ্যান্ড ব্যালেন্স, নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রী 2 টার্মের বেশি থাকতে পারবে না, এগুলো সবগুলো হলো প্রভিশন অফ দ্য কনস্টিটিউশন, সংবিধানের বিধান। অতএব এইসব বিধান নিয়ে রাজনৈতিক দল বিভিন্ন বক্তব্য দিতে পারে, বিভিন্ন কথা বলতে পারে, এটা তাদের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যতক্ষণ পর্যন্ত পার্লামেন্ট না বসে সংবিধান পরিবর্তন না করবে, তখন পর্যন্ত সংবিধানের বাইরে কোনো বিধান, এটাকে আমি বিধান হিসেবে বিবেচনা করব না। জুলাই সনদের গ্রহণযোগ্যতা নিয়েও মতপার্থক্য ছিল তাদের কণ্ঠে। জুলাই সনদের কথা কারা বলেছিল হলো এনসিপি। তারাই প্রথম বলছিল যে আমাদের জুলাই সনদ দরকার। তারা কিন্তু ঘোষণা করতেও চাইছিল, তো তারাই তো এখানে নাই, তো এটা চিন্তাই হয়ে গেল না। বাংলাদেশের অবস্থান হচ্ছে প্রত্যেকটা রাজনৈতিক দল এই পারস্পরিকভাবে তারা বিপরীত মেরুতে অবস্থান করছে। সেই অবস্থায় এরা যে 84টা বিষয়ে তারা একমত হয়ে গেল, এটা একটা বিরাট, একটা অবাক করার মতো বিষয়। এই অক্ষর ধরে রাখলে আমার মনে হয় আমাদের একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের অনুপস্থিতি হতাশাজনক বলে মত দেন এই রাষ্ট্রবিজ্ঞানী। 1-1.5 বছর হয়ে গেল জুলাই সনদ নিয়ে আলাপ আলোচনা চলছে, তো এটা কেন আমরা ঐকমত্য কমিশন যখন আলাপ আলোচনা করছে তখন তারা কেন তাদের এই অভিযোগগুলো উত্থাপন করলো না, আজকে কেন? মতপার্থক্য এবং অনৈক্যের কারণে আগামীতে জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ যেন বিতর্কিত না হয়, সে বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সজাগ থাকার পরামর্শ দিয়েছেন বিশিষ্টজনরা। যাদের অদম্য সাহস এবং বুকের তাজা রক্তে 24-এর গণ অভ্যুত্থান, সেই শহীদ ও জুলাই যোদ্ধাদের অনুপস্থিতিতে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠানের যে আনুষ্ঠানিকতা, তার পূর্ণতা যেমন প্রশ্নবিদ্ধ হয়েছে, ঠিক তেমনিভাবে এর আইনি ভিত্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে রয়েছে মত ও দ্বিমত, যা আরও কিছুদিন রাজনৈতিক অঙ্গনকে সরগরম করে রাখবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।